পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের নোনাকৌড়দা গ্রামে জল নিকাশি নিয়ে গ্রামে জল বের করতে না দেওয়ার অভিযোগ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ, নোনাকৌড়দা গ্রামে দীর্ঘদিন থাকা জল নিকাশি দখল করে রেখেছে ওই গ্রামের কয়েকজন ব্যক্তি, যার ফলে সমস্যায় পড়েছে গ্রামবাসীর কয়েকশো পরিবার। আমি আমাদের নিচের এলাকায় আছি, ওরা জোর করে জল কাটার জন্য আজকে 8 দিন ধরে আমাকে হ্যাকেল করছে। পুলিশ কখনো তোমার ওটা দেশের আইন নিয়ে কখনো লোক জমায়েত করে এরকমভাবে চলে। আমরা নিরীহ বলে আমাদেরকে উপরে জোর জবরদস্তি, সেদিনকেও পুলিশ এসেছিলো, আজকেও এসছে। ওনারা ডেকে গেছেন, কালকে 12টার সময় আমাদের নিয়ে বসবেন। আমরা কি করব? এক নিচু এলাকায় আমরা আছি, জল উঠলে আমরা কি করব? না স্যার, প্রুফ দেখান, তবে যদি 100 বছরে হয়ে যাবে। আজ পর্যন্ত স্যার 6 বছর পঞ্চায়েত 6 টাকার কাজ করেনি। গোটা লিকাশিও হয়নি, আমাদের 100 দিনেও কাজও হয়নি। আজকে দেখছি এলসিএস হয়েছে 2 বছর, আজকেও গোটা টাকার কাজ হয়নি। কত দুনিয়া গোটা লিকাশি হয়েছে, ক্যালেনে হয়ে চলে যাচ্ছে, জল বের করার জন্য সুবিধা হচ্ছে। আমাদের গ্রামে কিছু কাজ হয়নি, লিকাশির কোনো। আরে আমরা কি করে বসে দেবো? আমাদের বাড়িতে জল উঠে যাবে, আমরা নিচু এলাকায় আছি। খন্দ ফসল সমস্ত ভেসে যাচ্ছে, আমরা কি করব? অতিবৃষ্টিতে জল উঠতে শুরু করেছে। বসত বাড়িতে দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। গ্রামবাসীরা এই দিন একজোট হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পটাশপুর থানার পুলিশ। এটা দীর্ঘদিন জল নিকাশি আছে, প্রায় 100 থেকে 150 বছর। আমরা যতদিন থেকে জন্ম নিয়েছি ততদিন থেকে জল নিকাশি দেখতে পাচ্ছি। গত বছর ওনারা কম বৃষ্টিপাতের দরুন জল বের করতে দেয়নি। কয়েকদিন এই গণ্ডগোল হওয়ার পর জলও বসে যায়, সমস্যা আর উদ্ঘাটন হয়নি। কিন্তু এবছর অতি প্রবল বৃষ্টি হওয়ার দরুন বর্তমান যে জল জমে আছে, যদি এই জলকে বহিষ্কার করা না যায়, মাঠের দিকে না দেওয়া যায়, তাহলে প্রায় 30-40টা পরিবার জলমগ্ন অবস্থায় থাকবে। তৎসঙ্গে এই জল নিকাশি না হওয়ার দরুন পার্শ্ববর্তী আরেকটা জল নিকাশি রয়েছে, সেই জল নিকাশিও বন্ধ করে রেখেছে। তার ফলে সেখানেও 20-25 পরিবার জলমগ্ন অবস্থায় আছে। তাই আমরা বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও প্রশাসন ওসি সাহেব আমাদের ডেকেছিলেন, আমরা গিয়েছিলাম আলোচনায়। তিনি সেদিন আলোচনায় আমাদের উভয় পক্ষ বসে আলোচনা সম্ভব হয়নি, ওনারা চলে এসেছেন বিপক্ষ। আমরা ছিলাম, আমাদের বললেন যে প্রশাসন পাঠাচ্ছি, জল আমরা কেটে দেব। তো সেই জায়গায় সেদিন প্রশাসন এসে কিছু না বলে চলে গেলেন। আজকে আমরা এই বিষয়ে টোটাল আমাদের গ্রামবাসী আহ্বান করে বসা হয়েছিল এই জল নিকাশি সংস্কার করার জন্য। জল নিকাশিটা বন্ধ, যাদের পুকুরের উপর দিয়ে জল যায় তারা গায়ের জোরে জল যেতে দিবে না, বন্ধ করবে। গ্রামবাসীরা পুলিশের গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশ উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। তো এখানে এখন বর্তমানে যে পুলিশ প্রশাসন এসেছিলেন, এখানে বেশ কয়েকদিন ধরে কিছু সমস্যা পুরো গ্রামবাসী ফেস করছে। কিছু এখানে একটা পুকুর, যেটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টির জন্য পুকুর ডুবে গেছে। ডুবে যাওয়ার জন্য পুকুরের জল যে রাস্তা দিয়ে পাস হতো, তো সেই রাস্তার যিনি বিলং করছেন, যার অংশে আসছে এই রাস্তা, উনি ওখান দিয়ে জল দিয়ে যেতে দিচ্ছেন না। তো জল না যেতে দেওয়ার জন্য এত সব সমস্যা, এবং পুকুর ভরে যাওয়ার জন্য পাশাপাশি যে পরিবারগুলো, ওই পরিবারগুলো যে শুধু অসুবিধা হচ্ছে শুধু তাই নয়, এবং আশেপাশে জল জমে যাওয়ার জন্য এখানে বিভিন্ন রকম, যেরকম ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ ছড়াচ্ছে, যেগুলো আমাদের গ্রামেতে আগে ছিল না। এখন নতুন নতুন আমাদের গ্রামেতে 2-3টে কেস সামনে এসছে। শুধু তাই নয়, এই যে লোকেদের যে সমস্যা আছে সেটা তো অন্যরকম, সেটা তো আলাদাই। আর তারপরে হচ্ছে যে এই যে সমস্যাটা, যে জন্য এখন আপনারা দেখছিলেন কি গ্রামের লোক কতখানি উত্তেজিত, যে পুলিশের গাড়ি পর্যন্ত আটকে রেখেছিল, ওরা কিছুতেই যেতে দিচ্ছিল না। তার একটাই কারণ হচ্ছে পাবলিক, আমাদের যে গ্রামের লোকেরা অত্যন্ত শান্ত এবং ভদ্র প্রকৃতির লোকেরা, ভদ্র নেচার আমাদের। তাই আমরা যদি চাইতাম অন্য গ্রামে যদি হতো, অন্য কোনো গ্রামে হলে এরা নিজেরাই হাতে আইন নিয়ে নিজেরাই রাস্তা করে নিত, জল বের করে দিত। কিন্তু আমরা সেরকম করিনি, কারণ আমরা চাই না যে আমাদের গ্রামেদের প্রত্যেকেই ভাই ভাইয়ের মতো সম্পর্ক। আমরা চাই না যে একে অপরের সাথে ঝামেলা হোক। সেই জন্য আমরা প্রথম থেকেই পুলিশকে ইনভলভ করেছিলাম। এবার
এটা আজকে 2 মাসের কাছাকাছি হতে 2 মাস বলছি 15 দিন 1 মাসের কাছাকাছি হতে চললো। তো 4 বার এখানে এটা পুলিশের ইনভলভমেন্ট হলো। পুলিশ আমাদেরকে একবার থানায় যেতে বললো, আমরা থানাতে গেলাম। থানাতে গিয়ে ওখানে আলোচনা করার জন্য কোনো সমাধান দিল না। পুলিশ আবার এখানে এলো, এখানে এসে দেখলো, দেখে যাই হোক একটু ঘোরাফেরা করে আবার চলে গেল। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।